ধাম করে হঠাৎ জানিও না, যেমন করে ভূমিকম্প হয়েছে আমরা নিজে দৌড়াই গেছি। তো আমরা আবার দৌড়াই আসলাম দোকানের সামনে, তাই স্যার ধরেন যেমনি করে পড়লো। যদি আপনি যদি বাস আর তেলপাত যদি না থাকতো তাহলে একটা আল্লাহর মধ্যে একটা বড় ধরনের ঘটনা ঘটতো। হঠাৎ ভূমিকম্পে কাঁপতেছে, তো হঠাৎ আমরা এদিকে আসছি, এটা যদি উপর দিকে কি বিল্ডিং এর ছাদের রেলিং ভেঙা তিরপালে পড়ছে। তো এই আর কি, এখানের মধ্যে দুইজন এ জায়গায় এই অবস্থা খারাপ, মিটপুরে নেওয়া হয়েছে। আমি একজনকে মিটপুরে নিয়ে গেছি, ওনারে পরে আবার ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। ওনার ছেলে গেছে, যাওয়ার পরে ওনার কাছে দিয়ে আমরা চলে আসছি। ভূমিকম্প তো হলো একটা অ্যাক্সিডেন্ট। আমাদের পুরান ঢাকা তো এভাবে একটার সাথে একটা বাড়ি লাগানো থাকে। তো এই বাসার উপরে যে ওয়ালটা ছিল, ওই ওয়ালটা মনে করেন কম্পনের কারণে উপর থেকে যখন নিচে পড়লে এখানে একটা কাঠের বাস ছিল, প্লাস সানসিট ছিল। তো ওইখানে মনে করেন যে পথচারী ছিল, একজন মহিলা ছিল, একজন পুরুষ ছিল। ওই পুরুষটা ইনজুর বেশি হলো, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে। একটা বাচ্চা ছিল। আর এখানে যারা স্টাফ টিস্টাফ ছিল ওরা ইনজুর হলো। আল্লাহর রহমত যে এখানে আমাদের এখানে মনে করেন যে অনেক স্কুল ছিল, আজকে শুক্রবারের কারণে এখানে প্রায় মনে করেন যে অনেক বাচ্চা কাচ্চারা থাকে। আল্লাহর রহমত করলো। কিন্তু যে একজন ব্যক্তি যে ছিল সাদা ড্রেস পরে, আমার মনে হয় সে কথাবার্তাই বলতে পারতেছিল না, রক্তাক্ত অবস্থা ছিল, একটু বেশি ইনজুর সেই হলো। একটা ঘটনা যে আমার চোখের সামনে আমাদের চোখের সামনে হয়, তখন আমরাও তো ভাই 5-10 মিনিট আমি শোক ছিলাম ভাই, এটা কি হয়ে গেল, মানে আমার গলাটা ঢুকে গেছে ভাই, আমার হাত পা মেকআপ ছিল ভাই। আমি শেষ। আমার দোকান লোকজন, আমার দোকান 15-20 জন 30 জন কাজ করে, এরা কই, মানে যখন এটা পড়ছে তখন তো আমি তো আতঙ্ক ভাই। আমরা কি দেখবো ভাই বলেন, আঙ্গ দেখার মতো কিছু আমি জানলে তো আমরা দৌড়াইতেছি, বাচ্চা ছিলাম না ভাই। আমার তো একটা মাস যারা যখন সুস্থ হইলাম আমি, তখন যারা পারলাম ওরা রিস্কে উঠে দিলাম, ব্যাংকে উঠে দিলাম। তারপর কিছু চোখ আমি দেখতে পাইনি ভাই। আমার স্টাফ, আমার দোকানে আমার মামা, ওনার হাত কেটে গেছে, মাথা ফেটে গেছে। আল্লাহ কি বাজে জানেন, এই বাসটি দেন না আপনার চোখ দিয়া, এই বাসটি বাসে জাম করে ভাই, এই বাসগুলো বাসে জাম আমাদের ভাই। এখানে একটা তেলপাট ছিল, অনেক বড় তেলপাট ছিল, এখানে আমার মাংস দোকান, এখানে তেলপাট ছিল। এই বিল্ডিং 7 তলা যখন ওয়ার্ডটা পড়ছে ভাই, এই তেলপাটের উপরে পড়ছে ভাই। তেলপাড়ে মানে 50টা বাস ছিল, কটা বাস ছিল 50টা বাস, একটা বাসও বাসে নেবে, সব 50টা বাসে ভেঙে পড়ে গেছে। পড়ে যাওয়ার আমরা ওটা ভিতরে কিন্তু ভাই আল্লাহ পাক আমাকে বাঁচা দিয়েছে ভাই। আমরাও কিন্তু ভাই মরণে আসতেছিলাম। মাংসের দোকানের উপরে একটা ইয়ে ছিল, তেলপাট ছিল, ওটার জন্য অনেক ইটা আমাদের গায়ে আসতে পারেনি। আমি কাছাকাছি ছিলাম। হ্যাঁ, আমি মাংস কিনতে আসতেছিলাম।